দূর থেকে কেউ আসলে জমি নিয়ে আপনার মতো পেয়ারা বাগান বা নানা ধরনের চাষাবাস করতে পারবো না? অবশ্যই পারবো। একটু দেখান দিয়ে কোন এই যে জমিগুলো? কত জমি, এই যে অনেক জমি আছে দেখেন, এই যে হ্যাঁ। এগুলো একটু পরিষ্কার করে নিয়ে আসতে করলেই পারে। এগুলা কি টাকা দিয়ে নিতে হবে না ফ্রি? ওনার ফ্রিও পাবে, কিছু টাকাও দেওয়া লাগতে পারে মালিকের সাথে আলোচনা করে। হয়তো কোনো মালিক হয়তো 50 টাকা 100 টাকা দাবি করতে, শতাংশ করে দাবি করতে পারে। এখানে উঁচু জমি তাই না? হ্যাঁ আছে জমি। এখানে শত শত জমি পতিতপুরে রয়েছে তাই না? হ্যাঁ দেখা যাবে একটু জমি। হ্যাঁ। বন্ধুরা দেখেন ওই যে দেখাচ্ছে ইয়ে আপনার আমার কাছে না, এই সবগুলাই কি আপনার? এই পেয়ারা গাছগুলা সব সব একটু হাত দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘর দেখতেছেন, ঘর থেকে এরিয়া ওই দিক দিয়ে। সবে আপনার না? হ্যাঁ সব। হ্যাঁ। হ্যাঁ ওই দিকটার ওই যে গাছগুলো দেখা যায় লম্বা। এখানে আপনি কত বিঘা জমি নিছেন? এখানে 60 থেকে 65 বিঘা আছে। নিছেন আপনি? হ্যাঁ। আগে কোথায় থাকতেন, কি আমি করতেন? দক্ষিণ কোরিয়া ছিলাম 5 বছর, 5.5 বছরের মতো। দক্ষিণ কোরিয়া থেকে দেখা গেছে এলাকায় এসে এত উদ্যোক্তা হিসেবে এই কাজগুলো আমি করছি। এখানে কত বিঘা জমি নিছেন? তো বললাম 60-65 বিঘা আছে। নিজস্ব জমি নেই আপনার এখানে? না, আমার কোনো নিজস্ব জমি নাই, এগুলো সব লিজ নেওয়া। লিজ নেওয়া? হ্যাঁ। এক বিঘা কত শতাংশে? এখানে 1 বিঘা 33 শতাংশ। 33 শতাংশ। তার মানে আপনি 65 বিঘা জমি নিয়ে খামার করছেন। হ্যাঁ। এখানে চুরি ডাকাতি বলা হয় না? চুরি ডাকাতি হয় না, তো সতর্ক থাকতে হয়। সব মানে মানুষের মন মানুষের তো সবসময় একরকম থাকে না। এমনি আর বাগান হিসেবেই আমার এখানে লিজ নেওয়া। বা এখন কিছু এরিয়াতে আছে তামাক, ভুট্টা আছে, কলা আছে। কলার মাঝখান দিয়ে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া আছে, কিছু মিষ্টি আলু আছে। হ্যাঁ। আর এগুলো আছে। আর ব্যক্তিগত হিসেবে আমার কাছে একটা গরুর ফার্মও আছে, সেটা আমার নিজের বাড়িতে। কোলে কিনতে পাওয়া যায় না? হ্যাঁ, সব কলা কিনতে পাওয়া যায়। কাগজপত্র ঠিক আছে না? হ্যাঁ, কাগজপত্র ঠিক আছে। রেজিস্ট্রি দলিল কোন জায়গায় হয়? এটা দৌলতপুরে। দৌলতপুরে হয়। ভাই, এই যে আপনি এত বড় বিশাল খামার গড়ে তুলছেন 65 বিঘা জমি নিয়ে, 50 টাকা শতাংশ এবং 3 বছরের জন্য ফ্রি জমি নিয়ে এত বিশাল বড় খামার নিয়ে করছেন। ছিলেন আপনি বিদেশে। আমাদের এই ভিডিও দেখে দূরবর্তী লোকে আপনারে এখানে ফোন করবো বা আপনার এখানে আসতে চাইবো বা আপনার এখানে খামার করতে চাইবো, করতে পারবো না তারা? অবশ্যই অবশ্যই। আপনার নামটা কি? আমার নাম আবু জাহিদ। আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ অবশ্যই। একটু বলেন তো দেখি। 01। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বরাবরের মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। পানির দামে জমি মিলে কিন্তু ফসলের দাম বেশি। এখানে 50 টাকা শতাংশ জমি নিয়ে এক প্রবাসী ভাই 65 বিঘা উসমানের জমি নিয়ে খামার করছেন। বছরে তার 1 কোটি টাকার উপরে লাভ করছেন। যদি কেউ এই চরে খামার বা বাড়ি বা চাষাবাদের জন্য জমি নিতে চান, এখনও অনেক উঁচু মানের পতিত জমি পড়ে রয়েছে। যদি যোগাযোগ করতে চান, এই খামারওয়ালার সাথে যোগাযোগ করতে পারবেন। তার ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে থাকুন, সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। আমার কাছে না, এই সবগুলাই কি আপনার? এই পেয়ারা গাছগুলা সব সব একটু হাত দিয়ে দেন। তো এমনি সেগুলা? হ্যাঁ হ্যাঁ, ওই যে ঘর দেখতেছেন, ঘর থেকে এরিয়া ওই দিক দিয়ে। সবে আপনার না? হ্যাঁ সব। হ্যাঁ এই দিকটার ওই যে গাছগুলো দেখা যায় লম্বা। এখানে আপনি কত বিঘা জমি নিছেন? এখানে 60 থেকে 65 বিঘা আছে। নিছেন আপনি? হ্যাঁ। আগে কোথায় থাকতেন, কি আমি করতেন? দক্ষিণ কোরিয়া ছিলাম 5 বছর, 5.5 বছরের মতো। দক্ষিণ কোরিয়া থেকে দেখা গেছে এলাকায় এসে এত উদ্যোক্তা হিসেবে এই কাজগুলো আমি করছি। এখানে কত বিঘা জমি নিছেন? তো বললাম 60-65 বিঘা আছে। নিজস্ব জমি নেই আপনার এখানে? না, আমার কোনো নিজস্ব জমি নাই, এগুলো সব লিজ নেওয়া। লিজ নেওয়া? হ্যাঁ। কত করে শতাংশ নিছেন? এগুলো কত 50 টাকা, কতটা 100 টাকা, কতটা 1 বছর ফ্রি। যেগুলো যেটা জঙ্গল ছিল, আমি আর একটা ব্যক্তিগত একটা ট্রাক্টর আছে, সেটা দিয়ে পরিষ্কার করে দেখা গেছে যে 1 বছর 2 বছর কোনোটা ফ্রি। বেশি জঙ্গল ছিল যেগুলো, আর যেগুলো একটু ভালো ছিল সেখানে 100 টাকা বা 150 টাকা, সর্বোচ্চ 200 টাকা দেওয়া হয়েছে কোনো জমির মালিককে। এখানে 1 বিঘা কত শতাংশে? এখানে 1 বিঘা 33 শতাংশ। 33 শতাংশ। তার মানে আপনি 65 বিঘা জমি নিয়ে খামার করছেন। হ্যাঁ। আর এই চরটার নাম কি? এটা জোতকাশি, মুন্সিকান্দি জোতকাশি, জেলা মানিকগঞ্জ, দৌলতপুর থানা। এখানে চুরি ডাকাতি বলা হয় না? চুরি ডাকাতি হয় না, তো সতর্ক থাকতে হয়। সব মানে মানুষের মন মানুষের তো সবসময় একরকম থাকে না। এমনি খুব একটা সমস্যা হয় না। এই 65 বিঘা জমিতে আপনি কি কি
রোপণ করছেন? এখানে প্রথমত আমাদের টার্গেট পেয়ারার বাগান হিসেবে আমরা এগুলো করছি। তো প্রাথমিকভাবে যেহেতু পেয়ারা গাছগুলো ছোট, সে কারণে প্রথম অবস্থায় আমরা তামাকটা বুনে তামাকটা উঠিয়ে নিয়ে যেতেছি। এখন পেয়ারা গাছগুলো বড় হয়ে যাবে, এগুলো পরিচর্যা করে এখান থেকে ফলন আমরা বের করব। আর কিছু ভুট্টা আছে, সেগুলোও আমরা প্রথমবারের মতো আর কি, যেহেতু পেয়ারা গাছগুলো ছোট, ওই ফসলটা উঠে নেওয়ার পরে আমাদের পেয়ারা গাছটা ওকে হয়ে যাবে। পেয়ারা গাছটা ছোটো হওয়ার কারণে এই ফসলটা আমরা নিতে পারতেছি, এটা একবারে নিতে পারবো, ভবিষ্যতে আর পারবো না। কি বুনছেন আপনি এগুলো? হ্যাঁ, এগুলো তো ধরেন একই সাথে এই পেয়ারার সাথে আর তামাক ছিল, একই সাথে বুনছিলাম, যেহেতু পেয়ারা গাছ ছোটো থাকার কারণে। এই যে বললেন মিষ্টি, হ্যাঁ মিষ্টি হ্যাঁ আছে, মিষ্টি লাউ আছে। কোন দিকে? ওইদিকে? হ্যাঁ ওইদিকে আছে মিষ্টি, ওইদিকে হ্যাঁ মিষ্টি লাউ আছে। মিষ্টি লাউর ওইটা আবার আমরা কলা করছি প্রায় 100 শতক জায়গায়। এটা সাগর কলার বাগান আছে, সেখানে মাঝখান থেকে মিষ্টি কুমড়া আছে। তো চলুন ভাই আমার দেখান। হ্যাঁ আছেন, ঠিক আছে। বন্ধুরা, এই ভাইয়ের সাথে আমরা এখন যাচ্ছি তার প্রকল্প ঘুরে দেখাবো। 65 বিঘা জমি নিয়ে সে খামার করেছে, পেয়ারা বাগান, তামাক, মিষ্টি আলু, মিষ্টি কুমড়া ও ইত্যাদি। দেখেন যেদিকে তাকাই শুধুমাত্র তারই জমি, তাও জমিগুলো উঁচু। আর এই জমিগুলো নিচে উনি 50 টাকা শতাংশ হিসেবে বছরকালীন নিয়েছে, আবার কিছু জমি নিয়েছে এমনি বিনামূল্যে। জমির মালিক যেহেতু জমিতে জঙ্গল ছিল, কাইসা ছিল, পর্তা ছিল আর কি, এটা পরিষ্কার করে যাবে। দেখুন যেদিকেই তাকাই শুধু আবাদ আর আবাদ, আর ফলন ফসল। দেখছেন বন্ধুরা, এই দেখেন এক মরুভূমির মতোই, কিন্তু এটা হলো ভিন্ন রকম মরুভূমি। মরুভূমি ছিল এ পর্যন্ত, এখান থেকে কর্তা ছিল, এখান থেকে। বন্ধুরা, এ ভাই বিগত বছরগুলো বিদেশ ছিল, 2 বছর যাবৎ দেশে এসে বেকার না থেকে নিজের উদ্যোগে 65 বিঘা জমি নিয়ে তিনি খামার গড়ে তুলেছে। এখানে নানা ধরনের ফসল চাষাবাদ করছে। মেন টার্গেট পেয়ারা, দ্বিতীয়ত তামাক, আর তৃতীয়ত হচ্ছে ভুট্টা। আর এমনি সবজি হিসেবে বনেছে মিষ্টি কুমড়া, লাউ, মিষ্টি আলু ইত্যাদি। এগুলো আপনার না? এই যে যেরকম কর্তা দেখেন, ওই যেগুলো তৈরি, ওই যেগুলো এখনো আমার বাড়ি আছে, অনেক আছে। যে কেউ ইচ্ছা করলে এখানে এসে আমাদের মতো করতে পারবো। দেখেন ওইরকম কষ্টালা জায়গা, আর কিছু ভুট্টা করতে দেখেন, ভালো মতো করতে হবে, প্রচুর ভুট্টা। হ্যাঁ, অনেক সুন্দর ভুট্টা হয়েছে আপনার। আপনার এখানে লোক খাটে কতজন? আমাদের এখানে লোক খাটে সাধারণত 11 থেকে 12 জন। 12 জন রেগুলার। এটা কি মাস কাবারি বেতন দেন না রোজ? না, মাস কাবারি বেতন দিই। 18,000 টাকা বেতন দিই। 18,000 টাকা। হ্যাঁ, এইসবই না? আচ্ছা। হুম। আমার লোকজন ঠিক আছে বাংলাদেশ থেকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন কত বিশাল বড় খামার। এই ভাইটার কতটা ধৈর্য দেখতে পাচ্ছেন। এত বছর ছিল দেশে আসছে বিগত 2 বছর ধরে, কিন্তু তিনি বসে খেলে কিন্তু খেতে পারতো, কিন্তু বসে না খেয়ে তিনি নিজের উদ্যোগে 65 বিঘা জমি সনকালীন বা লিজ নিয়ে এখানে চাষাবাদ করছেন বা খামার করছেন। অনেক লোকের কর্মসংস্থান গড়ে তুলেছে এর মাধ্যমে। ইনি এখানে কলা বাগান, ভুট্টা চাষ, তামাক চাষ, পেয়ারা বাগান ইত্যাদি করে অনেক লোকের কর্মসংস্থান গড়ে তুলেছে। আর এই জমিগুলো তিনি নিয়েছে 50 টাকা শতাংশ, আর কিছু জায়গা নিয়েছে ফ্রি বলতে জঙ্গল ছিল, উনি ট্রাক্টর আছে, ট্রাক্টর দিয়ে নিরাময় করে 2 বছর বা 3 বছর খাবেন তিনি ফ্রি। ভাই ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? এই তো আছি মোটামুটি। আপনার এই চরটার নাম কি? এটা জতকাশি মৌজা, মুন্সিকান্দি চর। মুন্সিকান্দি দৌলতপুর থানার ভিতরে পড়ছে। দৌলতপুর মানিকগঞ্জ, হ্যাঁ মানিকগঞ্জ জেলা। হ্যাঁ মানিকগঞ্জ জেলা। আপনার নামটা কি? হ্যাঁ, আমার নাম আবু জায়েদ।
আপনি আগে কি করতেন? আমি আগে দীর্ঘদিন বিদেশ ছিলাম আর কি, আগে বেকার ছিলাম, তবে সরকারিভাবে এই ভাষা পরীক্ষার মাধ্যমে কোরিয়া যায় 5 বছরের মতো বিদেশ ছিলাম, কোরিয়াতে ছিলাম। দেশ থেকে মানে বিদেশ থেকে দেশে আসছেন কত বছর? দেশে আসছি প্রায় 2 বছরের কাছাকাছি হয়েছে। আমি এখানে উদ্যোক্তা হিসেবে অনেকগুলো জমি নিয়ে এখানে পেয়ারা বাগান, প্রথমত টার্গেট পেয়ারা বাগান হিসেবেই আমার এখানে লিজ নেওয়া, বা এখন কিছু এরিয়াতে আছে তামাক, ভুট্টা আছে, কলা আছে, কলার মাঝখান দিয়ে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া আছে, কিছু মিষ্টি আলু আছে, হ্যাঁ, আর এগুলো আছে। আর ব্যক্তিগত হিসেবে আমার কাছে একটা গরু ফার্মও আছে, সেটা আমার নিজের বাড়িতে। কতগুলো গরু আছে? সেখানে প্রায় 10-12টা গাভী আছে। সে এটা বাড়ি হিসেবে সমস্ত কিছুই আমার উদ্যমী হিসেবে, আমি একজন উদ্যমী মানুষ হিসেবে নিজেকে বিশ্বাস করি। আর আমি যেহেতু এই দেশেরই নাগরিক এবং দেশের ভালোর জন্য, যাতে দেশের লোকের কর্মসংস্থান হয়, দেশের অনাবাদী জমিগুলো যাতে চাষ করা যায়, সেখানে দেশের ভালো হয়, সেই চেষ্টাই সবসময় করার জন্য সচেষ্ট আছি। এখানে কত বিঘা জমি রাখছেন? আমার এখানে 65 বিঘা জমি আছে, 65 বিঘার মতো জমি লিজ নিয়ে আছে। কত করে রাখছেন বিঘা? জমিগুলো আমি 50 টাকা, যেটা একটু ভালো ছিল সে মানে চাষবাস একটু আগে তা করতো ভালো জমি, সেগুলো 100 টাকা। আর কিছু জমি আছে যেগুলো আমি ফ্রি নিছি, কারণ ওই জমিগুলো কষ্টা ছিল। আমার ব্যক্তিগত একটা ট্রাক্টর আছে, সেটা দিয়ে আমি পরিষ্কার করে নিছি। এই যেগুলো ব্যক্তিগত ট্রাক্টর দিয়ে করছেন, পরিষ্কার করছেন, ওটা ফ্রি কত বছর? ওটা কোনোটা 1 বছর, কোনোটা 2 বছর। মালিকের সাথে কন্ট্রাক্ট হয়েছে যে বেশি খরচা যেগুলো ছিল সেটা 2 বছর, একটু কম ছিল সেটা 1 বছর। 1 বছর। আর যেগুলো জমি রাখছেন 50 টাকা শতাংশ জমি, 1650 টাকা বিঘা, ওগুলা কোনগুলো একটু দেখেন? এই কলা বাগানগুলো, এই কলা গাছ লাগাইছি পরিষ্কার করে, হ্যাঁ, কলা বাগানের ভিতরে সাথে হিসেবে যে আপনি মিষ্টি কুমড়া দেখছেন, এইগুলো এই কাঁচা এই জমিগুলো নিচ্ছে আর কি, জমিগুলি। হ্যাঁ, এখানে জমি সাপ করলে কিনতে পাওয়া যায় না? হ্যাঁ, সাপ কলা কিনতে পারবা। কাগজপত্র ঠিক আছে না? হ্যাঁ, কাগজপত্র ঠিক আছে। কাগজপত্র কত করে বিঘা? কেউ যদি চায় তাহলে বিঘা 50, 60, 65, 70 হাজার টাকা কিনতে পারবে, বিঘা নিতে পারবে। 33 শতাংশে 1 বিঘা, হ্যাঁ, তাহলে 2000 টাকার মতো শতাংশ পরে। হ্যাঁ, এখানে রেজিস্ট্রি দলিল কোন জায়গায় হয়? এটা দৌলতপুরে হয়। হ্যাঁ। আর চট্টার নাম কি জানি বললেন? জোতকাশি। হ্যাঁ, জেলা মানিকগঞ্জ, থানা দৌলতপুর থানা। আমাদের এই ভিডিও দেখে সারা বিশ্বেই দেখবো বা বাংলাদেশেও দেখবো, দূরবর্তী থেকে অনেক বিদেশি প্রবাসীরাও আপনার মতো। ভাই, এই যে আপনি এত বড় বিশাল খামার গড়ে তুলছেন, 65 বিঘা জমি নিয়ে 50 টাকা শতাংশ এবং 3 বছরের জন্য ফ্রি জমি নিয়ে এত বিশাল বড় খামার নিয়ে করছেন, ছিলেন আপনি বিদেশে। আমাদের এই ভিডিও দেখে দূরবর্তী লোকে আপনারে এখানে ফোন করবো বা আপনার এখানে আসতে চাইবো বা আপনার এখানে খামার করতে চাইবো, করতে পারবো না তারা? অবশ্যই। আপনার নামটা কি? আমার নাম আবু জাহিদ। আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই। একটু বলেন তো দেখি। 01898533335। আমাদের এই ভিডিওটা সারা বিশ্বের মানুষই দেখবো, তারপরেও দূরবর্তী মানুষ অনেকে আগ্রহী আপনার মতো। আপনার যেহেতু বিদেশ ছিলেন বা প্রবাসীতে ছিলেন, আইসারা দেশে বেকার না থেকে এরকম কর্মসংস্থান গড়ে উঠেছেন। এরকম অনেকেই প্রবাসী ভাই আছে বা দেশে অনেক খামার উদ্যোক্তা আছে, তারা জমি নিয়ে এখানে সনকালীন বা গিরবি বা যে আপনার মতো জমি নিয়ে বা সাপকলায় কিনে যদি নিতে চায়, খামার করতে পারবে না? অবশ্যই। তার যদি শক্ত মন মানসিকতা থাকে আর দেশের প্রতি যদি ভালো কিছু করার দায়বদ্ধতা থাকে, অবশ্যই সে পারবে। অবশ্যই। আপনি তো এখানে 65 বিঘা জমি নিয়ে করছেন, এই 50 টাকা শতাংশ জমি নিয়ে, মানে 1650 টাকা বিঘা। আর আবার 3 বছরের জন্য ফ্রি নিয়ে করছেন, খামার গড়ে তুলছেন। এই 3 বছরের জন্য যে ফ্রি নিয়ে করলেন, এই জিনিসটা কি আমার একটু বুঝাইবেন? ফ্রিনিয়া যেগুলো অনেক খরচা ছিল, যেগুলো একেবারেই অনাবাদী ছিল এবং জমির মালিক কখনোই আশা করতো না যে এই জমি চাষ হবে, কিন্তু আমার ব্যক্তিগত একটা ট্রাক্টর আছে, সেটা দিয়ে আমি ব্লেড সিস্টেম করে ওই জমিগুলো গাড়ি দিয়ে পরিষ্কার করতে পারছি এবং এটা আমার মাথায় ঢুকছে যে এগুলো পরিষ্কার করে আমি আবার আনতে পারবো এবং সেটা সাকসেসফুল হিসেবে করতে পারছি। আর আপনার এখানে কতজন নেন তোলে?
বন্ধুরা, এরকম খামার দেখলে কার না মনে চায় যে একটা খামার গড়ে তুলি। কারণ আমাদের বাংলাদেশে অনেক বেকার ভাইরা আছে, শিক্ষিত হয়েও বেকার অবস্থায় বসে আছে। আসুন আমরা সবাই মিলে বেকারত্ব দূর করে যার যার প্রচেষ্টায় বা উদ্যোগ নিয়ে একটি করে খামার করি এবং দেশ ও জাতির উন্নয়ন করি এবং নিজেও স্বাবলম্বী হই। হুম।